ইয়া আল্লাহ, আমার হাতে যদি ক্ষমতা থাকতো বাংলাদেশ ক্রিকেটকে সবার আগে ব্যান করতাম আমি এই রাষ্ট্র থেকে। এই টাকা দিয়ে আমি নারীদের কুতকুত খেলার আয়োজন করতাম। এই নাটক আর ভাল লাগে না। একজন একটা বলে আর একজন একটা বলে। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নেয় নাই, সেটা নিয়ে এক নাটক শেষ হইতে না হইতেই তামিম ইকবাল সাহেব ভারতে যাওয়ার পক্ষে, যিনি ভারতের দালাল বলছে আর এক পরিচালক, সেটা নিয়ে আবার প্লেয়াররা মায়া কান্না করতেছে। তামিমকে এই কথা বলা ঠিক হয় নাই, তার পদত্যাগ করতে হবে, মাপ চাইতে হবে। সাংবাদিকরা দুই ভাগে বিভক্ত। নট আউট নোমান মোটামুটি ভারতের পা চাটা শুরু করছে। রিয়াসাত আজিম আবার এবার তামিমের বিপক্ষে গেছে। তো বাস্তবতা বড়ই কঠিন। আসলে তামিম ইকবালকে কেউ ভুলে যায় না। তামিম ইকবালকে ভুলে যখনই যাইতে চাবেন তখনই তিনি এমন কিছু করবেন, তাকে ভোলা আসলে সম্ভব না। কারণ তিনি চাচার কোঠায় সারা জীবন ক্রিকেট খেলেছে। তামিম ইকবাল বাংলাদেশের কোনো একটা ক্রাঞ্চ ম্যাচ, বড় ম্যাচ বা এরকম কয়টা ম্যাচ জিতেছে আমার মনে পড়ে না। অ্যাজ এ ওপেনার হিসাবে সে 17 বছর ক্রিকেট খেলে টেস্ট ওয়ানডে মিলে মনে হয় 20টে সেঞ্চুরি আছে কিনা সন্দেহ। মানে সে নাকি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওপেনার। তার কাউরে সুযোগ না দিলে তো সর্বশ্রেষ্ঠ ওপেনার তামিম ইকবালই হবে। তামিম ইকবাল টানা 17 ম্যাচে কোনো 50 করে না, খালি ডাব্বা মারছে। তারপরেও তাকে চান্স দেওয়া হয়েছে। তখন শাহরিয়ার নাফিস ঘরোয়া লিগে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকাইছে, সুযোগ দেওয়া হয়নি। এরকম অনেক ইতিহাস আছে, ঠিক আছে। তো আসলে ও তামিম ইকবাল, লিটন দাস যে সুযোগ পাইছে, এরকম সুযোগ কতজন পাইছে বলেন? ভালো খেলে এই একই এর উপরে মানে আপনারা সুযোগ দিতেন। তো যাই হোক, মূল কথা হলো যে রাষ্ট্র আগে না ক্রিকেট খেলা আগে? তো এখানে কথা অবশ্যই ক্রিকেট খেলা আগে হওয়ার কথা। কারণ যেহেতু ক্রিকেটের থেকে বাংলাদেশ সরকারের অনেক টাকা ইনকাম হয় এবং বিসিবিও চলে, এবং বাংলাদেশে বা উপমহাদেশে ক্রিকেট খেলাটাই বেশি চলে, ফুটবল বা অন্যান্য খেলা চলে না। তো খেলা সবই ঠিক আছে, কিন্তু এই খেলা তো তারা একা খেলতে পারবে না, আইসিসি সবাই মিলেই চলে, ঠিক আছে না? বাংলাদেশে একটা হিউজ সাপোর্ট আছে আইসিসির। কারণ যদি 50% ভারত চালায় আইসিসির, রেভিনিউ জেনারেট করে, তার বাদ বাকি 50%-এর 30% আপনার বাংলাদেশ থেকে আসে, বাদ বাকি শ্রীলঙ্কা বা অন্য অন্য রাষ্ট্র থেকে আসে আমার কাছে মনে হয়। তো এখান থেকে আমরাও একদম বিসিবির একটা বড় স্টেক হোল্ডার, সরি আইসিসির। তো সেই ক্ষেত্র থেকে তারা যে ব্যবহারটা করেছে রাজনৈতিক ইস্যু হিসাবে মোস্তাফিজকে বাদ দিয়েছে। আজকে দেখলাম কোয়াব মানে ক্রিকেটারদের একটা সংগঠন, মিঠুন সাহেব উনি খুব বলতেছে যে রাজনীতিকে খেলার থেকে দূরে রাখা উচিত। তাহলে ওরা যে মুস্তাফিজকে বাদ দিল, এটা কি রাজনীতি না? ঠিক না? তো আপনারা ওয়ার্ল্ড কাপ কেন খেলতে চান? ওয়ার্ল্ড কাপে টাকা আছে, পয়সা আছে, ইয়ে আছে, আপনারা তো জেতার উদ্দেশ্যে কোনো দিন খেলেন না। শালা জিম্বাবুয়ের সাথে জেতার ক্ষমতা নাই, শালারা ওয়ার্ল্ড কাপ খেলেই কী করবি ক? তো ওর ওয়ার্ল্ড কাপ খেলার কোনো প্রয়োজন নাই। ওর থেকে বাংলাদেশের নারী ক্রিকেট দল, নারী ফুটবল দল, প্রতিবন্ধী ক্রিকেট লিগ, এদের উপর টাকা ইনভেস্ট করলে তো বিশ্বকাপ আনতে পারবো। তোরা তো সব শালা কী কমো, কোয়ার বাসা নাই, ঠিক আছে। যাই হোক, আমাকে আবার দালাল বানিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ।